আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য তাকে তাবিজ করা হয়েছিল। এত সস্তা ছিল না আমার ভালোবাসা। আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া হয়েছিল, তাই আম্মু ডিভোর্স নিয়ে চলে যায়। তখন থেকে শুরু হয়েছিল আমার জীবনে নতুন কষ্টের অধ্যায়। তারপর থেকে আব্বু আর বড় ভাই আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। সালটা ছিল 2023 সাল। আমি তখন নতুন ক্লাস 10-এ উঠেছি। তখন আমি বাড়িতেই থাকতাম একা, আর বড় চাচাদের বাড়িতে খেতাম। আব্বু আর বড় ভাই থাকতো মুম্বাই। আমি বাড়িতে থেকে পড়াশোনা করতাম, আর পড়াশোনার পাশাপাশি একটা কাজ করতাম একটা কাপড়ের দোকানে। একদিন দুপুরে একটা মেয়ে এসে বলল, ভাইয়া আমাকে একটা জামা দেখান। তারপর মেয়েটাকে আমি অনেকগুলো জামা দেখালাম। পরে একটা জামা মেয়েটার খুব পছন্দ হলো। তারপর মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া জামাটার দাম কত? আমি বললাম 1200 টাকা। মেয়েটা বলল, ভাইয়া আমার কাছে এত টাকা নেই এখন, আমি এখন কিছু দিয়ে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আমি বাকিটা ফোন পে করে দিব। আমি মেয়েটাকে বিশ্বাস করে জামাটা দিয়ে দিলাম। তারপরে মেয়েটা চলে গেল। আমি কাজ সেরে বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে আমি পড়তে গেলাম। পড়া শেষ করে বাড়িতে আসার সময় একটা অচেনা নাম্বার থেকে SMS আসলো। SMS-এ লেখা ছিল, আসসালামু আলাইকুম, আপনার টাকা কোন নাম্বারে দিতে হবে বলেন। আমি সালামের উত্তর দিয়ে আমার ফোনপের নাম্বারটা পাঠিয়ে দিলাম। তারপর সে টাকাটা পাঠিয়ে দিল। মেয়েটার বাড়ি ছিল বঙ্গা সেগুনা নামক একটা গ্রামে, আর ওর নাম ছিল সুমিতা। ওর বয়স ছিল 15 বছর, ক্লাস 9-এ পড়তো। তখন থেকে আমাদের একটু একটু কথা হতো। সে আমার অনেক খেয়াল রাখতো, সবসময় আমাকে SMS করতো। আবার আমি কোনো মেয়ের দিকে তাকালে আমার উপর অনেক অভিমান করতো, আর আমার তার অভিমানগুলো ভাঙাতে ভালোই লাগতো। এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আমিও তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কেউ কাউকে বলতাম না। এমনভাবে কেটে গেল 5টা মাস। হঠাৎ করে একদিন সে আমাকে বলল, চলো আমরা দেখা করি। আমিও না করলাম না। দেখা করলাম একটা পার্কে। আমরা এসে বসলাম একটা বেঞ্চে। সে আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমিও বললাম, হ্যাঁ করো। সে বলল, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মুখে এই কথাটা